আজকের ব্লগটা ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আমি এই ঘরে মিস্ত্রি কাজ হয়েছে, রং টং হয়েছে, তো ঠাকুরগুলো তো সব এক জায়গায় ধুলো পড়ে কীরকম ছিল, তো আমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে একদিন সব পরিষ্কার করেছি ধুলোগুলো। আর কিছুটা শ্বশুরমশাই দেখছি করে রেখেছে। তো এরকমভাবে তো ঠাকুর হঠাৎ করে পুজো করা যায় না। বৃহস্পতিবার ভেবেছি মা লক্ষ্মীর ঘট করে তারপর পুজো করা শুরু করবো। তার আগে বাসন কোসনগুলো একটুখানি তেঁতুল দিয়ে ধোবো। আর এই যে মালাগুলো দেখছো, এগুলো সাবান দিয়ে ধোবো। তো চলো কাজগুলো শুরু করা যাক। তো এই যে বললাম যে এইভাবে তো ঠাকুর পুজো করা যায় না, বৃহস্পতিবারটা আমি বেছে নিয়েছি সেদিনকে। আসলে আমরা আগে যে বাড়িতে ছিলাম ওইখানে আমার শাশুড়ি মা বেঁচেছিলেন তখন, তো ওই বাড়িতেও আমরা রং করে বিক্রি করে দেবো। তো রং হচ্ছিল, সেজন্য ওখানকার ঠাকুরও একদম এরমভাবে পুঁটলি বেঁধে একটা জায়গায় রাখা হয়েছিল ঠাকুরগুলোকে। তো যখন রং টং হয়ে যায়, আমরা যখন ঠাকুর পাতবো তখন ওই রকমই আমার শাশুড়ি মা বৃহস্পতিবার দেখে সেই ঘট উদযাপন করেছিল, পুজো করেছিল। তো তার কথাগুলোই আমার মনে পড়ে গেল যে না, এইভাবে তো হয় না, তাহলে ভালোই হবে, বৃহস্পতিবার থেকে আমি আবার ঘট ভালোভাবে স্থাপন করে পুজো করা শুরু করব। আর ভেবো এইটা হলো রঙের বালতি, মানে ঠাকুরের বালতিটাকে তারা ভুল করে রং গুলেছে, পরে অবশ্য বালতিটা চেঞ্জ করে অন্য বালতি করেছে, তাই এটা ঠাকুরেরই বালতি ছিল। আর অনেক কিছুই ঠাকুরের কিনতে হবে, কেউ তো কিছু করেও না, সব আমি মনে করে একটা প্রদীপ কিনতে হবে। যবে বাপের বাড়ি যাব তবে আবার কিনবো, কারণ আমি এখানে কোন দোকান না দোকান এসব তো কোনো দিন যাইনি, তাই বুঝতেও পারবো না। তার জন্য আবার কিছু জিনিস মনে করে নিয়ে গিয়ে কিনতে হবে। তো এগুলো তেঁতুল দিয়ে মাজছি বটে, কিন্তু এই বাসনগুলো অনেক পুরনো। শুধু এই যে ডিশগুলো দেখছো, ছোট ডিশ, আর এই জলের গ্লাসগুলো, এগুলো এবার আমি বাপের বাড়ি গিয়ে কিনে নিয়ে এসেছি। আর ওর একটা ব্লগ ভিডিও করা আছে, তো ওইগুলো ভালো মতো পরিষ্কার হয়ে গেছে যেহেতু নতুন। আর গ্লাসগুলোতে জল দিয়ে একটু কীরকম হয়ে গেছে, তো ঠিক আছে, ওটা উঠে যাবে, কোনো ব্যাপার না। আর বাসনগুলো এরকম ধুয়ে দিলাম। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে এখন ভালোই। আর এখানে বলছিলাম কথা, কিন্তু পাশের বাড়ি হঠাৎ করে মিউজিক চালিয়ে দিয়েছে। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটার মধ্যে আমার আগের ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমার ঘরে যে তাকটা আছে ওতে প্রচুর জিনিসপত্র ছিল। তো সেগুলো এই একটা প্যাকেটের মধ্যে করে ঠাকুর ঘরে রেখেছিলাম আর কি। তো সেগুলো আবার মুছে আমার ঘরে রাখতে হবে। রোজই টুকটুক করে কাজ করতে হবে, দেখা যাক কবে সব গুছিয়ে উঠতে পারি। বিট, গাজর, আলু দিয়ে তরকারি, আর হলো বড়ি ভাজা। ভাত দিয়ে খাওয়া নুন কম হয়েছে, তরল খেয়ে দেয়নি, খেয়ে নিয়েও রেডি হতে হবে। যাওয়া যাক। আমার শরীরটা অনেকটাই ভালো আছে, মাঝে যা অবস্থা হয়েছিল আমার, ধীরে ধীরে হয়তো আরও ভালো হয়ে যাবে, আশা রাখি। সব কিছুরই একটা লিমিট থাকা দরকার। বৃষ্টিও কোথাও বেরোতে পারছি না বৃষ্টির জন্য। এখন বারান্দায় বসে আছি, মনে হচ্ছে বারান্দায় বসে বসে ছোলা ভাজা খাই। তার জন্য এখন ছোলা ভাজা, এই যে বাদাম, ছোলা ভাজাটা
দুটো ডিশে নিয়ে নিলাম, একটা শ্বশুরমশাই আর একটা হলো আমার। কারণ এখন নিচে রং হচ্ছে, তাই নিচে কেউই এখন থাকে না। আর আমার নিচে যেন নামতে মানে আমি তো নেমেই সব লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিই, কীরকম যেন ফাঁকা ফাঁকা কীরকম একটা বিভৎস টাইপের আমার লাগে। মানে সত্যি কথা মানে ভয়ই লাগে যে ভবিষ্যতে আমি একা কী করে এই বাড়িটায় থাকবো, মানে কী আর বলবো। যাই হোক, থাকতে থাকতে হয়তো তখন আবার অভ্যেস হয়ে যাবে। যেরকম আমি তো ভাবিনি কোনোদিন শাশুড়ি মাকে ছেড়ে থাকবো, তো আজকে ছাড়া আমি 9 বছর থেকে গেলাম। আর এই বারান্দায় দেখো বসে আছি, আর এখন এইখানে শ্বশুরমশাই বসে আছে, এখন ওপরেই থাকা। তো চলে এসেছি একদম ব্লগের এন্ডে। আর জানি খুব বোরিং বোরিং ব্লগ হচ্ছে, সেরকম কিছুই দেখাতে পারছি না তোমাদের। আর আমি তো দেখো হাউস ওয়াইফ, আমি বাড়িতেই থাকি সারাক্ষণ, তো কী দেখাবো। আর বৃষ্টির জন্য না কোথাও বেরোতে পারছি না, মানে খুব বিরক্ত লাগছে। এখন দেখো কোনো বৃষ্টি নেই, একদম সন্ধে হয়ে গেল, তারপর বৃষ্টিটা ছাড়লো। পুরো বিকেল ধরে বৃষ্টি, কোথায় যাব। একবার বেহালা যাওয়ার খুব দরকার মার্কেটে, ঠাকুরের কিছু জিনিসপত্র আনা, দেখি কবে যেতে পারি। আর হলো আজকে রান্না হয় এই যে এটা হলো ওলের ডালনা, নারকোল টারকোল দিয়ে হয়েছে। তো সেটা আর মুড়ি খেয়ে নিই। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।